আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে দুইটা ছোট্ট ছোট বাক্য দেখাবো এবং এদের মধ্যে পার্থক্য দেখাবো, আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিছু কথা বলবো। শুরু করা যাক। এই বাক্যটা আমরা খেয়াল করি। আই ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আই ইট ম্যাঙ্গো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটার মানে হলো আমি ভাত খাই, আর এটা আমি আম খাই। কিন্তু এখানে কিছু সমস্যা আছে এই বাক্যে। মানে এই বাক্য ইংরেজি গ্রামার অনুযায়ী কারেক্ট, আর এই বাক্য ইনকারেক্ট। কেন এমনটা হলো? এরকম প্রশ্ন আসতে পারে মনে, তাই না? এটা দেখি একটু। আই ইট রাইস, এই রাইস হলো এমন একটা নাউন যে নাউনটা গোনা যায় না। এটাকে বলে নন কাউন্ট অথবা আনকাউন্টেবল বলে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। হ্যাঁ, আর ম্যাঙ্গো হলো আম, এটা গোনা যায়, একটা আম, দুইটা আম, তিনটা আম, এরকম গোনা যায়। আর ইংরেজিতে এই ম্যাঙ্গো অর্থাৎ কাউন্টেবল নাউনগুলা একা একা বসে না, একেবারে ফ্রি এরকম বসে না। কিভাবে বসে তাহলে? এরা হয় প্লুরাল হয়ে বসবে, ম্যাঙ্গোস প্লুরাল হয়ে, অথবা অথবা এদের পূর্বে আই ইট এ ম্যাঙ্গো হইতে পারে, বা টু ম্যাঙ্গোস হইতে পারে, সাম ম্যাঙ্গোস হইতে পারে। মানে যে কোনো একটা ডিটারমিনার নিয়ে বসবে। কি নিয়ে বসবে? ডিটারমিনার নিয়ে বসবে। তাই এই বাক্যটা ভুল। আই ইট ম্যাঙ্গো গ্রামারে এই বাক্যটা ভুল, কিন্তু এই বাক্যটা রাইট, কারণ এটা নন কাউন্ট, আনকাউন্টেবল নাউন, আর এটা কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন কি বুঝলাম? যে কাউন্টেবল নাউন বাক্যে একা বসে না, সে হয় প্লুরাল হয়ে বসবে, অথবা সে ডিটারমিনার নিয়ে বসবে। যেমন আমি যদি এই বাক্য লিখি, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। এই কলমটা কিন্তু কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এখন এইখানে যদি এখানে যদি এটা যদি না থাকতো, এটা যদি না থাকতো, আই হ্যাভ পেন, এ বাক্য কিন্তু ভুল হতো। আই হ্যাভ পেন হলে ভুল হতো, আই হ্যাভ পেন যদি থাকতো শুধু, তাহলে ভুল হতো। তাহলে এটাকে ঠিক করার উপায় কি? ঠিক করার উপায় ওই যে বললাম, এটা এখানে আই হ্যাভ টু পেন্স, এ পেন, যে কোনো একটা দিলে হবে। কিন্তু যদি একেবারে না দিই তাহলে কিন্তু এই বাক্য ভুল। ঠিক করার জন্য এ পেন অথবা টু পেন্স, থ্রি পেন্স, ফাইভ পেন্স, সাম পেন্স হতে পারে। তো আশা করি সূক্ষ্ম ভুল, এটা সূক্ষ্ম ভুল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে না সবই তো ঠিক আছে, কিন্তু আসলে না, ঠিক নাই। ইংরেজি গ্রামারে এটা ঠিক নেই। তো আশা করি এই আলোচনার পরে বোঝা গেল যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ব্যবহারের পার্থক্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।